একসময় উপকূলকে এক ফসলি জমির অঞ্চল বলা হলেও সেই অপবাদ এখন অনেকটাই প্রমাণ করেছেন ভোলার চাষিরা। ধানি জমির পাশে কিছুটা উঁচু ও পতিত জমিতে এখন আখ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন এ অঞ্চলের বেকার যুবকেরা। কেউ কেউ মাছের খামার ও অন্যান্য ফসলের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ হিসেবে বেছে নিয়েছেন আখ চাষ। অনুকূল আবহাওয়া আর রোগবালাই না হলে খরচ পুষে দ্বিগুণ লাভবান হওয়ার কথাও জানান অনেকে। অনার্স সেকেন্ড বর্ষতে পড়াশোনা করি, কিন্তু এই সময়ে আমাদের চাকরি করার কথা ছিল, কিন্তু এই যে কোঠার জন্য এত আন্দোলন, এত কিছু, সরকার পরিবর্তন, কিন্তু কোঠার জায়গায় কোঠাই রইল, কিন্তু আমাদের ভাগ্য আর পরিবর্তন হইল না। তার জন্য আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের চারপাশে যে কৃষি কাজ করি এবং পতিত জমিতে আমরা কৃষি কাজ করে আখ চাষের মাধ্যমে নিজের জীবিকা পরিবর্তন করতে চাচ্ছি এবং লাভবান হওয়ার চেষ্টা করতেছি। আমরা যেভাবে যে খরচা গেছে এইভাবে আমার সফলতা আমরা বলতে আমার যে এবেলা যে সিটর গেছে, সিটরে যে আমরা কাছে কুচি দিয়ে আমাকে অনেক মনে করেন 16% জমি না, আমার 20,000 টাকা উপরে মনে করেন মানুষ বদলা খরচা গেছে গিয়া। এই পরিমাণে তো আমার আখের যে দাম মূলায় বেরিরা আখের দাম একান্ত কম। সিন্ডিকেট করে যারা বিক্রি করে অল্প সময়ের জন্য তারা টাকা হাতে নিয়ে যায়, কিন্তু যে ভোক্তাদের মনে করেন আড়ালে এই জিনিসটা এত দাম, এই ফলনটা এত দাম, যদি মনে করেন যে আরও সহজ নরম আরও কম দামে বিক্রি করতো তাহলে এটা জিনিসটা চলতো বেশি, আরও কম চললো লাভ বেশি হইতো, ভোক্তারও খায় শান্তি পেত। সরকারের কাছে একটি আবেদন, মনে করেন যদি কিছু সহযোগিতা করতো মোটামুটি আরও ভালো হতো, মানুষ আগ্রহ হতো, কৃষিতে মানে কৃষির প্রতি আরও ভালোবাসা জাগতো, করার জন্য আগ্রহ থাকতো। আঙ্গমতো অনেক যুবক বেকার আডে রাস্তাতে গাজাতে বিভিন্ন ইয়াতে জড়িত, কিন্তু কৃষি দিকে আগ্রহ হতো, কিন্তু আমরা যদি কিছু সহযোগিতা পাইতাম আঙ্গ দেওয়া দিয়ে আরো কয়েকজন মানুষ করতো। এদিকে ভোলার মাটি ও আবহাওয়া আখ চাষের জন্য অত্যন্ত উপযোগী বলে জানান কৃষি কর্মকর্তা। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আখ চাষিদের সহায়তার আশ্বাস দেন এই কর্মকর্তা। ভোলা জেলায় 7টা উপজেলায় 518 হেক্টরের মতো আখের চাষ হয়। আপনারা জানেন যে আখ একটা বর্ষজীবী ফসল, প্রায় 8 থেকে 10 মাস যাবত আখ খেতে থাকে এবং সবচেয়ে বেশি হয় আমাদের চরপেশন উপজেলায় প্রায় 220 হেক্টর জমিতে। যদি কোনো কৃষক খুব ভালোভাবে যত্ন নিয়ে করে, প্রযুক্তিগত হেল্প নিয়ে করে, তাতে প্রায় 100 মেট্রিক টনের মতো হয়ে যায়। সার্বিকভাবে আখ চাষিরা কিন্তু এখানে লাভবান হচ্ছে এবং যা মানে কস্ট বেনিফিট রেশিও যদি বলি, আমরা যা মানে উৎপাদনের জন্য যা খরচ হয় তার ডবল কিংবা 3 গুণ কিন্তু লাভ হয়। যথাযথ সহায়তা ও বাজারজাতকরণের ব্যবস্থা হলে আখ চাষ হয়ে উঠতে পারে ভোলার যুবকদের জন্য টেকসই জীবিকার উৎস। শরীফুল ইসলাম, চ্যানেল 9 নিউজ ডেস্ক।